আসসালামু আলাইকুম। কোচিং এর এক্সামে কত মার্ক পাওয়া সেফ? এই প্রশ্নটা তোমরা অনেকে আমাকে ইনবক্সে করছো। ভাইয়া কোচিং এর ডেইলি এক্সামে, উইকলি এক্সামে 70, 60, 80 এরকম মার্ক পাচ্ছি। আমার কি চান্স হবে নাকি হবে না? আজকের ভিডিওতে কোচিং এ কত মার্ক পাওয়া তোমার উচিত, কিভাবে পাবা, কোন কোচিং এর প্রশ্নের প্যাটার্ন কিরকম হয় এবং সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তোমার কিরকম মার্ক পাওয়া উচিত, এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। আমি জুনেম হাসান টুটুল। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ ৩য় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আহ, আমি জানি এখন যারা আমার ভিডিও দেখবা তারা ম্যাক্সিমাম 24 ব্যাচের সেকেন্ড টাইমার, কারণ 25 ব্যাচের এখনো বোর্ড পরীক্ষা চলতেছে, তো ওদের হচ্ছে এই ভিডিও দেখার খুব একটা কথা না। বাট যদি 25 ব্যাচের কেউ থেকে থাকো তাহলে তুমি কমেন্টে বলতে পারো ভাই 25 ব্যাচ, সেক্ষেত্রে হয়তো আমি ডেডিকেটেডলি আরেকটা ভিডিও দিব। আমি ধরে নিচ্ছি তোমরা ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার অথবা ফার্স্ট টাইমার, যাই হোক না কেন। কোচিংয়ের এক্সামে ইনিশিয়ালি আমি বলি, তোমার চান্স পাওয়া বা না পাওয়া এটা এখনকার মার্ক খুব একটা ইফেক্ট ফেলে না। অবশ্যই তোমার প্রিপারেশন খুব একটা ভালো হইতেছে নাকি খারাপ, এটা ডিফাইন করবে তোমার কোচিংয়ের মার্ক। বাট তোমার চান্স পাওয়া বা না পাওয়া এটা পুরোপুরি ডিপেন্ড করবে এক্সামের আগের 3 থেকে 4 মাস বা 2 থেকে 3 মাস তুমি কীভাবে পড়াশোনা করতেছো, তোমার পড়ার স্ট্র্যাটেজি, পড়ার টাইম, কি পড়তেছো, এই প্রত্যেকটা বিষয় তোমার চান্স পাওয়া ডিসাইড করবে। এখন এরকমও থাকতে পারে যারা খুব ভালো মার্ক পাইতেছে এখন, কিন্তু আগামী 2 থেকে 3 মাসে ড্যাম হয়ে গেছো, তোমার চান্স হবে না। আবার এরকম অনেকেই আছে যারা এখন হয়তো মার্ক 40, 50, 60 পাইতেছো, বাট অ্যাডমিশন টাইম বা হচ্ছে লাস্ট 3 থেকে 4 মাসে একটু জোর দিয়ে পড়াশোনা কইরা খুব ভালো করতে পারবা। ঠিক আছে? তো এখন আমি একটু কথায় আসি, মূল কথায় আসি যে কত মার্ক পাওয়া আসলে সেফ। রেটিনা, উন্মেষ, মেডিকো, তিনটা হচ্ছে বাংলাদেশের বলতে পারো বড় বড় তিনটা কোচিং সেন্টার, যেখানে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এবং সবাই কম বেশ কোনো না কোনো এক্সাম ফুল ব্যাচে এই তিনটা কোচিংয়ের মধ্যে একটাই ভর্তি থাকো। কেমন? আচ্ছা। তো মেডিকো, রেটিনা, উন্মেষ তিনটার মধ্যে আমি মনে করি মেডিকোর প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং সেই প্রশ্নে তুমি যদি কনসিস্টেন্টলি 80+ মার্ক রাখতে পারো, তো তুমি মোটামুটি বলা যায় সেফ জোনে আসো। এখন কনসিস্টেন্টলি ওয়ার্ডটা আমি কেন ইউজ করছি, আমি এরকম অনেকেই দেখছি যারা হচ্ছে মার্ক খুব বেশি আপ ডাউন করে। আপ ডাউন কীরকম? একটা এক্সামে হুট করে পেয়ে গেছে 90, 90+, আরেক এক্সামে 70, 75, যে এরকম যদি আপ ডাউন করে তুমি যত ভালো মার্কই পাও, যদি কনসিস্টেন্ট হতে না পারো, তোমার এই ভালো মার্ক পাওয়ার কোনো লাভ নাই। কি বললাম? তোমাকে অবশ্যই তোমার মার্ক রেঞ্জটা একটা কনসিস্টেন্ট রেঞ্জে থাকা লাগবে। তুমি হয়তো প্রত্যেকটা এক্সামে 80+ পাইতেছো, 80 থেকে 90-এর মাঝখানে, অথবা 70 থেকে 85-এর মাঝখানে। এরকম যাতে না হয় তুমি আজকের এক্সামে 90, 95, পরের এক্সামে 70, এরপরে আবার হচ্ছে 65, এরপরে আবার হচ্ছে 80, এরকম যাদের মার্ক খুব বেশি ফ্লাকচুয়েট করে, তুমি ধরে নিবা তুমি প্রোক্রাস্টিনেশন আসক্ত। প্রোক্রাস্টিনেশন কি? যারা হচ্ছে পড়াশোনায় হেলাফেলা করো, একদিন 2 দিন খুব বেশি মনোযোগ নিয়ে, ডেডিকেশন নিয়ে পড়াশোনা করো, কিন্তু 2 দিন পর তোমার আর মনোযোগ থাকে না। যেই 2 দিন পড়াশোনা করতে পারো সেই সময়টাই তোমার এক্সামে মার্ক ভালো আসে, আর যখন পড়াশোনা করতে পারো না তখন তোমার মার্ক চলে আসে 60, 70-এর ঘরে। ঠিক আছে? প্রোক্রাস্টিনেশন বর্তমান সময়ে বলতে পারো একাডেমিক বলো, অ্যাডমিশন লাইফ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার লাইফকে ফেল করে দিবে। ঠিক আছে? অ্যাডমিশন প্রিপারেশনে এই প্রোক্রাস্টিনেশনটা পুরোপুরি অ্যাভয়েড করা লাগবে। তুমি চেষ্টা করবা দিনের যে বেশিরভাগ সময়টা আছে রেগুলার অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, ঘুম, গোসল এবং রেস্ট, এই রেগুলার অ্যাক্টিভিটিস বাদে বাকি পুরো সময়টা যাতে পড়াশোনার মধ্যে ব্যয় করতে পারো। ঠিক আছে? এটা করা লাগবে। আর প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে পড়াশোনাকে রেখে দেওয়া, আজকের পড়াটা কালকে পড়বো, কালকের পড়া পরের দিন পড়বো, এই কাজটা অবশ্যই করা যাবে না। চেষ্টা করবা তোমরা যে কোচিংয়ে আসো, যেখানে অ্যাডমিট আসো, তার পড়াটা রেগুলারলি, আমি যেই 6 মেথড বলছি বা 6টা সিকোয়েন্স বলছিলাম, কি ছিল মনে আছে? একটা ভালো ক্লাস করে নেওয়া, তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক, প্র্যাকটিস বুক, মেইন বুক, কম্পিনিয়ন বুক এবং একটা দাগানো বই পড়ে ফেলা। এই সিকোয়েন্সে শুরু থেকেই কোচিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করো। একটু প্যারাদায়ক হবে, কারণ যারা আসলে এত সময় লং টার্ম পড়াশোনা করে অভ্যস্ত না, তাদের জন্য হঠাৎ করে এরকম একটা রুটিনে অভ্যস্ত হওয়া খুব টাফ। বাট আমি বিশ্বাস করি যদি তোমরা প্রথম 20 থেকে 25 দিন একটু কষ্ট করে এই রুটিনটা ফলো করতে পারো, তাহলে আশা করি কোচিংয়ের এক্সামের মার্ক নিয়ে খুব একটা ভাবা লাগবে না। কেমন? আচ্ছা। এখন রেটিনায় যারা ভর্তি আসো, মেডিকোর তো বললাম যে 80+ যদি কনসিস্টেন্টলি পাও তাহলে সেফ জোনে। যারা রেটিনায় আসো সেক্ষেত্রে মার্ক রেঞ্জটা আর একটু কম। রেটিনার কোশ্চেনটা একটু, কয়েকটা কোশ্চেন একটু কঠিন আসে তুলনামূলক। না, আমি দেখছি বোটানি, প্রাণীবিজ্ঞান, এই সকল সাবজেক্টে যে প্রশ্নগুলো রেটিনায় হয় সেই প্রশ্নগুলো একটু কমপ্লেক্স করার চেষ্টা করে রেটিনা। এবং সেক্ষেত্রে আমি বলবো এই প্রত্যেকটা সাবজেক্টে তুমি 75+, মেনলি হচ্ছে বায়োলজিতে
রেডি নাই এবং বাকি সবগুলো হচ্ছে 80+ এভারেজ রাখতে পারলে একটা সেফ জোনে আসো বা তোমার প্রিপারেশন মোটামুটি চলতেছে। তবে এর থেকে কম হইলে তুমি একটা রিস্ক জোনে আসছো এবং সেক্ষেত্রে তোমার আরেকটু বেশি আপ করা উচিত, হয়তো পড়াশোনার টাইম বাড়াবা, অথবা এখন যদি ঠিকমতো পড়াশোনা করতেছো তাহলে তোমার স্ট্র্যাটেজিতে একটু চেঞ্জ আনা লাগবে। কেমন? আর উন্মেষের ব্যাপারটা হচ্ছে বলবো তোমার কনসিস্টেন্টলি 80-85 এই রেঞ্জে মার্ক পাওয়া লাগবে, 85+। কারণ উন্মেষের প্রশ্ন তুলনামূলক একটু সহজ হয়। আমি যখন অ্যাডমিশন দিই 22-23 সেশনে তখন দেখলাম যে উন্মেষের প্রশ্ন তুলনামূলক অনেকটাই সহজ অন্যান্য কোচিংয়ের প্রশ্নের তুলনায়। কেমন? তো রিসেন্ট 2-1 বছরে খুব বেশি চেঞ্জ করছে বা এই বছর খুব চেঞ্জ করছে কিনা এটা আমার থেকে ভালো তোমরা বলতে পারবা। যদি মনে হয় না প্রশ্নের প্যাটার্ন একটু কঠিন করতেছে, এক্সট্রা ইনফো বা হচ্ছে এক্সট্রা বই থেকে অনেক বেশি কোশ্চেন দিতেছে, সেই ক্ষেত্রে তুমি মার্ক আরেকটু কম রেঞ্জে পাইলেও সেফ জোনে থাকবা। বাট আমি মূল পয়েন্ট কোনটা, তুমি এখন যে মার্ক পাও না কেন, তুমি যদি আগামী 3 থেকে 4 মাস ডেডিকেটেডলি পড়াশোনা করতে না পারো, প্রপার একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করতে না পারো, তাহলে এখন তুমি 90 পেলেও লাভ নাই, অথবা 60 পেয়েও হতাশ হওয়ার কিছু নাই। তোমার পুরো মেডিকেলে চান্স পাওয়া বলো, চান্স না পাওয়া বলো, খুব ভালো করা, পুরো বিষয় ডিপেন্ড করবে তুমি অ্যাডমিশনের লাস্ট 3 থেকে 4 মাস কিভাবে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতেছো। কেমন? তো এটাই হচ্ছে মূল পয়েন্ট। তোমরা এখন যে অবস্থায় আছো হতাশার কোনো কারণ নাই। মার্ক ভালো পাইলেও খুব বেশি লাফানোর দরকার নাই। মার্ক খারাপ পাইলেও হতাশ হওয়ার কিছু নাই। চেষ্টা করো প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করার। আর তোমাদের কোচিংয়ের এক্সামে খারাপ হওয়ার আরেকটা কারণ তোমরা কম্পেয়ার করো। কি কম্পেয়ার? যে আমার বন্ধু পাইছে 90 মার্ক, আমি পাইছি 70। কেন? এই কম্পেয়ার করতে গিয়ে তোমরা আসলে নিজের ক্ষতি করতেছো। তুমি কখনো তোমার ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে কম্পেয়ার করবা না। তুমি কম্পেয়ার করবা নিজের সাথে, যে না, আমি লাস্ট এক্সামে 80 পাইছি, আমি নেক্সট এক্সামে 80+ পাবো, 82 পাবো, 85 পাবো, এরকম টার্গেট রাখবা। আর আমি বলি যদি একদম টপ করতে চাও, যাদের টপ করার ইচ্ছা আছে, তারা যে কোনো কোচিং হোক কনসিস্টেন্টলি 90+ যদি অ্যাভারেজ রাখতে পারো তাহলে ভালো। হয়তো 2 থেকে 3টা এক্সাম মাঝখানে সপ্তাহে বা 10-15 দিনে একটা এক্সাম, 2টা এক্সাম মিস হবে, 90 কম আসবে, এটা খুব নর্মাল। বা চেষ্টা করো ম্যাক্সিমাম এক্সামে 90+ যদি অ্যাভারেজ রাখতে পারো, সেই ক্ষেত্রে আশা করা যায় টপ একটা মেডিকেল বা র্যাঙ্ক করতে পারবা। ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, হাতে অনেক সময় আছে। যদি ঠিকমতো পড়াশোনা করতে পারো, এখন তুমি কোন অবস্থায় আছো এটা বিন্দুমাত্র ম্যাটার করবে না। তো আসসালামু আলাইকুম। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো, অথবা আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে যেখানে আমরা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে এক্সাম নেওয়ার ট্রাই করি। আম, তো যদি ফ্রি ব্যাচে কেউ যুক্ত হতে চাও তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে রাখবো। সেই লিংকে জয়েন হলেই তোমরা আমাদের এক্সাম ব্যাচের ডিটেলস পেয়ে যাবা, যেটা পুরোপুরি ফ্রি। আসসালামু আলাইকুম।